নাটক সিনেমা এটা শুধু বিবাড়িয়া না, সারা বাংলাদেশে বন্ধ হওয়া দরকার। সিনেমা, নাটক, ওয়েব সিরিজ এগুলোর বিরুদ্ধে শক্ত একটা অবস্থান নিতে হবে। দেখেন বর্তমানে কিশোর গ্যাং, এই কিশোর গ্যাং যে ছোট বয়স থেকেই তারা এই যে রক্তপাত শিখে থেকে সিনেমার থেকে শিখতেছে। জোর করে মানুষের চরিত্র হনন করা, মানুষের ইজ্জত নষ্ট করা, এই যে ধর্ষণ শিখে থেকে সিনেমার থেকে শিখতেছে, নাটক থেকে। এই পরকিয়া, প্রেম, ভালোবাসা এগুলো সিনেমার থেকে শিখতেছে। আপনি আমাদের ছোট বয়সেও, আমাদের বয়স তখন 30 হয়ে গেছে, আমরা ছোট বয়সেও দেখেছি দুইটা ছেলে মেয়ে একসাথে হাত ধরে দাঁড়ায় থাকলে মনে করা হয়তো সে শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। প্রকাশ্যে সিগারেট খাওয়াকে অপরাধ মনে করা হতো। জন্মদিন নিয়ে কেক কাটা, এগুলো কিন্তু বাংলাদেশের সংস্কৃতি না। এরপরে হচ্ছে আরো অনেক বিজাতীয় সংস্কৃতি আছে। মেয়েরা আপনার প্যান্ট পরে, গেঞ্জি পরে বাইরে ঘোরাফেরা করা, এইগুলো ছিল মারাত্মক অপরাধের বিষয়। কিন্তু বর্তমান সমাজের দিকে তাকান, এগুলো একটা অপরাধ নাই। কারণ এই যে যে সংস্কৃতি চেঞ্জ করে দেওয়া হয়েছে, সংস্কৃতির যে পরিবর্তন হয়ে গেছে, এটা সব এই সিনেমা, নাটক এবং এই সমস্ত অপসংস্কৃতির মাধ্যমে। সুতরাং ভবিষ্যৎ প্রজন্মকে যদি রক্ষা করতে হয়, এই যে এই অপসংস্কৃতি, বিশেষ করে সিনেমা, নাটক, ওয়েব সিরিজ এগুলোর বিরুদ্ধে শক্ত একটা অবস্থান নিতে হবে। সুতরাং এখনই সুযোগ। সামনে যেই আমাদের ইসলামী বিপ্লব হবে, এই ইসলামী বিপ্লবের সূচনা হবে সাংস্কৃতিক যুদ্ধের মাধ্যমে। এই জন্য এখানে কোনো সুশীল অবস্থান নেওয়ার সুযোগ নাই, যে এখানে ওয়াজ চলবে, সিনেমাও চলবে, এই সুযোগ নাই। সবসময় আপনার সমাজ বিধ্বংসী কাজকে বন্ধ করতে হবে, সমাজের জন্য উপকারী কাজকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। সেই হিসেবে নাটক, সিনেমা এটা শুধু বিবাড়িয়া না, সারা বাংলাদেশে বন্ধ হওয়া দরকার।